সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মানুষের চিন্তা শক্তিকে জাগিয়ে তোলা এবং উন্নত করার ক্ষেত্রে ভাষার ভূমিকা অনস্বীকার্য। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, চিন্তা করতে শেখে, সেই মাতৃভাষাটি আমাদের মাতৃভাষা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিবেদন পরিবেশন করছি। অংশগ্রহণে সুমাইয়া সুলতানা, নমস্কার, সাত্তকী ঘোষ, তাসমিন সুলতানা, অনুরাগ মাঝি, প্রীতিশা দাস বৈরাগ্য, নমস্কার, অতন্দ্র চক্রবর্তী, সৃজা শর্মা, ওম সাহা, শুভদীপ চক্রবর্তী, নমস্কার, অদ্রিজা দাস, অরিন্দ্র চক্রবর্তী। শুরু করছে সুমাইয়া সুলতানা। নমস্কার, বাংলা ভাষা জসীমউদ্দিন। আমার এমন বাংলা ভাষা পায়ের করে আদর মাখা, মায়ের মধ্যে ভালোবাসা। এই ভাষার আত্মচরে সোনার স্বপ্ন চড়াই মনে, যুগান্তর পথে ঘুরে মৃত্যু তাদের যাওয়া আসা। বাংলার নদী থেকে এনেছি শস্য তোলা বাতাস দিচ্ছে, কথা শুনতে পদ্মা হলো সর্বনাশা, ফসলের রং তাজা ফুলের ফুলে ফুলে তেরি কন্যা বিহার বলি। এই ভাষায় প্রতিভায়ের রং উড়াবির মনের আশা। নমস্কার, আমার নমস্কার, বাংলা মানে পাপিয়া নন্দ, বাংলা মানে অপক্ষ, বাংলা মানে ছোনা, বাংলা মানে খেলতে খেলতে খালে কাপড়া, বাংলা মানে মতি মতি হাজার হাজার, বাংলা মানে চেতনার আলো, মানে মনের মাঝে তোদের কাছে পিঠা, বাংলা মানে উঁচু মাথা, তোদের আকাশ পর্দা। নমস্কার, বাংলা জানলা অপূর্ব দত্ত। অ্যানুয়ালে রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে। হিস্ট্রিতে মন 84, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক হিরো। সায়েন্সে দেখ নট সো ব্যাড, only 69, ইংলিশে জাস্ট 92, all together 5, জিওগ্রাফি পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মার ঠোঁট পেঁকিয়ে বলে, মেধার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা জানলা আমার মতো অশিক্ষিতর জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের বোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসের, স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে। নমস্কার। বাংলা ছাড়া বলবো কিসে,
ওদের আশা বাঙালি বাংলা ভাষা। তোমার বলে তোমায় খাচ্ছি ভালোবাসা। কি জানো বাংলা গানে গান গেয়ে নাচ হাসি টানে। যে গান নাচে বাউল গান গেয়ে ঘাট কাটে চাষা। পিঠটা পুরি চর্দি কবি এর মধুর ও কীর্তবের ওই ফুলেরই মধুর রসে আত্ম সুখে মধুর বাসা। বাঁচিয়ে রবি তোমার দিনে আন্দমালা লবণ ছিলে। তোমার চরণ বৃক্ষে আজি লবণ করে যাওয়া আসা। ওই ভাষাতেই চিন্তায় মোরা আলো দেশে ভক্তি হারা। আছে ওই এমন ভাষা এত দুঃখ শান্তি নাশা। ওই ভাষাতেই প্রথম বলে ডাক্ত মায়ের মামা বলে। ওই ভাষাতেই বলব বড়ি শান্ত বলে কাকা ছাক। ওদের বড় ওদের আশা মা হরি বাংলা ভাষা। নমস্কার। 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 এসে কথা বলি বাংলায়। পাপিয়া মন্ডল। তুমি আমি নয় কথা বলি বাংলায়। বাঙালি তো ওরাও তবু কেন দোল্লায়। কানো করে বাজে মিটি জাতা। খেতে ঘোয়া বাংলাটা কানো করে তেতা। ভাষা তো গর্বে সমগ্র জাতি। তবু কেন লজ্জা বলতে বাঙালি। লজ্জা পেও না বাংলা বলতে। সঙ্গে নিয়ে পর এগিয়ে চলতে। ভাষা মানে বাংলা। ভাষা মানে বরাবর থেকে ভাত জানলা। বাজারের দোকানে রাস্তার এ ভাষা। কবিতার দোকানে বচসার এ ভাষা। বাংলায় কথা বলি বাংলায় ছন্দ। তাই নিয়ে এত কথা এত কেন দ্বন্দ্ব। আমাদের বেঁচে থাকা দাঁড়াবার ভঙ্গি আমাদের শিকড়ের পিপাসার সঙ্গী। আর যদি সেই ভাষা পথে পথে ভিখারি। যদি তাকে তারা করে নিষ্ঠুর শিকারী। তবু খুব থাকবে না ওই দৃষ্টিভঙ্গি। একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী। নমস্কার। নমস্কার। খরস্রোতা কবি শ্রীজাত। যে ভাষা দিয়েছে লেখা তাকে যদি বলো ভুলে যেতে, উত্তরে হ্যাঁ, সে ভাষাই জানাবে যে রাজি নয় মন। আমার অক্ষর বোধে রোদ জাগে নুয়ে আসে জল। কি করে ভুলে যাব এ ভাষায় ছিলেন লালন। তারই তো সময় বইছে এ ভাষার শিরায় শিরায়। যে শিরাকে নদী ভেবে ভেসে যেতে চেয়েছি আমিও। নৌকা ছোট হতে পারে কিন্তু তা ফিরেছে বাংলায়। এই বাতাসে শ্বাস টানবো এইটুকু অধিকার দিও। আমারই শব্দটাকে ছুটে আসবে কাঠবিড়ালি দেখো। সে আমারই বর্ণমালা যাকে দেখে জেগেছে হরিণ। প্রতিবাদ যতই থাক পাশে রয়েছে প্রেমের অনুভূতিও। এই বাংলার ধুন ছাড়া ভাঙে না আমার কোনোদিন। যে ভাষা দিয়েছে স্বপ্ন তাকে যদি বলো ভেঙে দিতে, উত্তরে হ্যাঁ, সে ভাষায় জানাবে সে অরাজি কতটা। দেখেছো কেবল চোখে তাই ভাবছো জল ছলো ছলো। কান্না যদি খুলে দিই সে নিমেষে হবে খরস্রোতা। তখন কোথায় ভাসবে তোমার রাজ সিংহাসন। কখনো ভুলো না যায় ভাষায় ছিলেন লালন। ধন্যবাদ।
ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটরে কেন চলবে, গরিব কেন সেই মোটরে তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি বৃষ্টি, গরিবরা পায় গোলাম কচি, এর কি অনা সৃষ্টি? ধরো ধনী বাড়ি তৈরি যারা করছে, পুরে ঘরে তারা কেন মাছির মতো মরছে? ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে খেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিন্দি ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি, গরিব লোকের চামড়া। শেষ নিবেদনে থাকছে একটি শ্রুতিনাটক, মাতৃভাষা আমাদের গৌরব। রচনা আমি পাপিয়া মণ্ডল, পাঠ্যাভিনয়ে সুমাইয়া সুলতানা এবং আমি সুমি। মা, ও মা, এসেছো? স্কুল ব্যাগটা রেখে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসো ডাইনিংয়ে, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। আচ্ছা এসো, আমি ততক্ষণে খাবারটা দিই। ওই দাও মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই তো, এই নে। তা এত খিদে পেলে কেন? টিফিনটা শেষ করিসনি? করেছি তো মা, তবে তোমার লুচি আর আলুর দম নিয়ে গেলে আমি তেমন ভাগে পাই না। বন্ধুরা সব কাড়াকাড়ি করে খেয়ে নেয়, আর ঈশিতা তো পারলে সবটুকুই নিয়ে নেয় জানো। তো তবুও তো আমি বেশি করে দিই রে। যাই হোক, পরের দিন আরো একটু বেশি করে দেব। তা হ্যাঁ রে, ঈশিতার কালকের দিনটা কেমন কাটলো? সেই যে বলছিলি ওর বাবার কোন বন্ধু আমেরিকায় থাকে, তিনি আসবেন রবিবার তার স্ত্রী আর মেয়েকে নিয়ে। আর তার জন্য মাসখানেক ধরে ঈশিতাকে খুব ইংরেজিতে কথা বলা অভ্যাস করতে হচ্ছিল, কারণ ওরা এলে ঈশিতা যেন খুব ভালো করে ওদের সাথে ইংরেজি কথা বলতে পারে। তা গতকালই তো সেই রবিবার ছিল, এসেছিলেন ওরা? হ্যাঁ গো মা, ওর অমিতাভও এসেছিলেন তো গতকাল। কিন্তু মজার ব্যাপার কি জানো, অমিতাভ কাকিমার ওই দিদিটা ঈশিতাদের বাড়িতে যতক্ষণ ছিল সারাক্ষণ শুধু বাংলাতেই কথা বলেছে। যাক বাবা, ঈশিতা তাহলে হাঁপ ছেড়ে এসেছে বল। ওকে আর শুধু শুধু ইংরাজি কচকচানির মুখে পড়তে হয়নি। সে আর বলতে, জানো ঈশিতা বলছিল ওরা একদম সাধারণ সাবলীল বাংলায় কথা বলছিল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তবে আমিও দেখেছি জানিস, আমার চেনা জানা যারা বিদেশে থাকে তারাই বরং বেশি করে বাংলা ভাষাকে আঁকড়ে রাখে। বাংলা সংস্কৃতি বজায় রাখতে নানান অনুষ্ঠান পালন করে বিদেশে থেকেও। ঈশিতার অমিতাভও তাই বলেছিল জানো, বলেছিল শুধুমাত্র কাজের জন্য বিদেশে থাকতে হয়, ওদের ভাষা সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে হয়। কিন্তু তার মানে এই নয় নিজের মাতৃভাষা নিজের সংস্কৃতি ভুলে যাব। প্রবাসে থেকেও যেমন মা বাবা বন্ধুকে বলা যায় না, ঠিক তেমনই নিজের ভাষা সংস্কৃতিকেও মর্মে মর্মে গ্রহণ করতে হয়। অন্য ভাষার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেও নিজের ভাষা নিয়ে গর্ব হয় আমরা বাড়িতে সবসময় বাংলা ভাষাতেই কথা বলি। ঈশিতার অমিতাভর প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। প্রবাসে থেকেও যেভাবে উনি মাতৃভাষাকে শ্রদ্ধা করেন, আমরা জন্মভূমিতে থেকেও সেটা করতে দ্বিধাবোধ করি। বিদেশি ভাষায় কথা বলতে, বিদেশি চালচলন রপ্ত করতে আমরা খুব বেশি আগ্রহী। খুব সুন্দর কথা বলেছেন উনি।